আমাদের এখানে দেখো দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলা হয়েছে যে এই দুইটা ম্যাট্রিক্স একে অপরের সমান, অর্থাৎ এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার সমান। এখন এখানে আমার কোশ্চেনটা যেটা জিজ্ঞেস করছে সেটা হচ্ছে x এবং y এর মান নির্ণয় করতে হবে। দ্য কোয়েশ্চেন ইজ x and y is equal to what? x and y এর মান কত, অর্থাৎ আমাদের বের করতে হবে। আমাদের বলা হয়েছে যে x is equal to what and y is equal to what, এই দুইটার মান কত, এটা আমরা এইখানে যে আমাদের দুইটা ম্যাট্রিক্স সমান বলা হয়েছে এটা থেকে আমরা নির্ণয় করব। এখন দেখো এখানে আমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা ইজ ইকুয়াল টু এই ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটা দুইটা যদি একে অপরের সমান হয়ে থাকে তাহলে অবশ্যই এই যে এই ম্যাট্রিক্সে চারটা ভুক্তি বা এন্ট্রি আছে, এই ম্যাট্রিক্সে চারটা ভুক্তি আছে, এই ভুক্তিগুলোও কি হবে, এই ভুক্তি এই ভুক্তির সমান, এই ভুক্তি এই ভুক্তির সমান, এই ভুক্তি এই ভুক্তির সমান, এই ভুক্তি এই ভুক্তির সমান। এটা হচ্ছে যদি দুইটা ম্যাট্রিক্স একে অপরের সমান হয় তাহলে এটা হচ্ছে চিরন্তন সত্য কথা। এখন ধরো আমার এখানে যে ভুক্তিটা আছে y-1, এই ভুক্তিটা তাহলে কার সমান, এই 4 এর সমান। তাহলে আমরা এই প্রশ্নটা থেকে অর্থাৎ উপরের এই লাইনটা থেকে আমরা বলতে পারি যে y-1 is equal to 4। এখন y-1 is equal to 4 যে আমরা পেয়ে গেছি, তাহলে এখন একটা আমরা এখানে কি পাইলাম, একটা ইকুয়েশন পাইলাম, একটা সমীকরণ পাইলাম। এখন এই সমীকরণটা কি, এই সমীকরণটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা y এর মানটা খুব সহজে পেয়ে যাব। কিভাবে পেয়ে যাব সেটা দেখো y-1 is equal to 4। তাহলে এখন এখানে এই সাইডে -1 আছে, এটাকে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, -1 +1 হয়ে যাবে, এই যে 4 + 1। এখন 4 + 1 যদি আমরা করি তাহলে কি পাই, 5। আর এই 5টা হচ্ছে আমার কি, এই y এর মান। আমরা তাহলে y এর মান পেয়ে গেলাম 5। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলতে পারি। এইখানে এই ভুক্তি আর এই ভুক্তি আমরা সমান বলতে পারি ম্যাট্রিক্সের ধর্ম অনুযায়ী। কেন? কারণ ম্যাট্রিক্স দুইটা সমান, এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা পরস্পর সমান। এজন্য আমরা বলতে পারি যে এই ম্যাট্রিক্সের এই ভুক্তি এই ম্যাট্রিক্সের এই ভুক্তির অবশ্যই সমান। ওকে, তাহলে এইটা থেকে এই সমানের ধর্মটা থেকে আমরা লিখতে পারি অ্যাগেইন যে এই যে আমার -x is equal to 3 + y, অর্থাৎ এই ভুক্তি এই ভুক্তির সমান। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন এই ইকুয়েশনটা সলভ করে আমরা x এর মানটা বের করব। কিভাবে বের করব সেটা চলো দেখি। -x 3 + y এর সমান। এখন আমরা দেখো একটু আগে আমরা কি বের করছি, আমরা এই ভুক্তি আর এই ভুক্তি সমান, ওইটা থেকে আমরা y এর মানটা বের করলাম না, y এর মানটা আমরা আগে বের করে ফেলছি। এখন দেখো আমার এখানে 3 + y দেওয়া আছে, আমরা কি y এর মানটা একটু আগে বের করলাম, তার মানে y এর মানটা কি আমার অবশ্যই জানা আছে। তাহলে y এর মান যদি আমার জানা থাকে তাহলে আমরা এখানে বসাই দেব y এর মানটা। তাহলে আমার তো সমীকরণটা সমাধান করতে হবে, ইকুয়েশনটা তো আমার সমাধান করতে হবে নাকি। তাহলে -x is equal to 3 + y। এখানে আমরা এখন পরের লাইনে কি করব, -x কে -x এর মতোই রেখে দিব, 3 এর সাথে আমরা y এর মানটা এখানে বসাই দিব। তাহলে +5, y এর মান হচ্ছে আমার +5। তাহলে 3 + 5 করে আমরা পাবো 8। তার মানে আমরা এই ইকুয়েশনটাতে কাজ করতে করতে সামনে এগিয়ে যে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে -x এর মান আমার হচ্ছে 8। এখন আমার তো -x এর মান চাইনি, আমার চাইছে হচ্ছে x এর মান কত। আমরা x এর মান কত এবং y এর মান কত, আমরা y এর মান বের করে ফেলছি, এখন x এর মানটা বের করব। এখন ধরো আমি এই দুই সাইডে এখানে এই সমান চিহ্নের এই সাইডে হচ্ছে -x, এই সাইডে হচ্ছে 8। এখন যদি আমি উভয় সাইডে -1 গুণ করে দেই, অর্থাৎ একটা মাইনাস দুই সাইডে গুণ করে দেই, তাহলে আমি খুবই তাড়াতাড়ি জিনিসটা সমাধান করে ফেলতে পারবো। এখন দেখো আমি যদি এই -x এর সাথে মাইনাস গুণ করি তাহলে -x এর সাথে মাইনাস গুণ করার ফলে আমি পেয়ে যাব +x। আর এই সাইডেও আমি কি করব, মাইনাস গুণ করব। তাহলে 8 এর সাথে যদি আমি মাইনাস গুণ করি, মাইনাস গুণ করা মানে কি, মাইনাস গুণ করা মানে হচ্ছে -1 গুণ করা। কোনো কিছুর সাথে এইটা জিনিস মনে রাখবা, কোনো কিছুর সাথে মাইনাস গুণ করা মানে হচ্ছে ওই সংখ্যাটা বা ওই জিনিসটার সাথে -1 কে
গুণ করা। ওকে, তাহলে -8 এর সাথে আমি -1 কে গুণ করলাম, তাহলে অবশ্যই কি পাবো, -8 পাবো। আর সেটাই হচ্ছে কি আমার x এর মান, অর্থাৎ আমি x এর মান পেয়ে গেলাম -8। এটাকে আমি 2 নাম্বার সমীকরণ দিলাম। এখন আমি এই দুই সমীকরণে আমি দুইটা যা আমার চাইছিল কোশ্চেনে সেটা পেয়ে গেলাম। অর্থাৎ x এবং y এর মান আমার চাওয়া হয়েছিল, x ইজ ইকুয়াল টু হোয়াট, y ইজ ইকুয়াল টু হোয়াট নির্ণয় করতে বলা হয়েছিল। আমি এখানে x এর মান পেয়ে গেছি, এখানে x এর মান 2 নাম্বার সমীকরণে পেয়ে গেছি, y এর মান 1 নাম্বার সমীকরণে পেয়ে গেছি। তাহলে আমি অবশ্যই এখন বলতে পারি আমার x - y ইজ ইকুয়াল টু -8,5। এটা হচ্ছে সমাধান বা এটা হচ্ছে উত্তর। তাহলে কি x, y ইজ ইকুয়াল টু -8,5, অর্থাৎ x এর মান -8, y এর মান 5।